আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে 20তম বিসিএস প্রিলিমিনারিতে যেসব ম্যাথগুলো আসে সেগুলো সমাধান করে দেখাবো। 19তম বিসিএসে কোনো ম্যাথ আসে নাই, কারণ 19তম বিসিএসের ম্যাথের সমাধান দেওয়া হয় নাই। 18 পরে আমি 20তম বিসিএসের প্রিলিমিনারিতে ম্যাথগুলো সলভ আজকে দিচ্ছি। তো প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1 নম্বরে দেখি। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় চট্টগ্রামে পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত? এটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা আছে। স্ক্রিনে কোশ্চেন দেওয়া আছে, আপনারা কোশ্চেনগুলো দেখেন আর আমি একটা একটা সলভ করে দেখি। তো বলা আছে সকাল 7টায় থেকে 7টায় ট্রেন ছেড়ে গিয়ে 3টার সময় পৌঁছায়, অর্থাৎ 7টা থেকে 3টা পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব কত? 7টা হতে 3টা পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব কত? 7, 8, 9, 10, 11, 12, 6, 12, 1, 2, 3, অর্থাৎ 8 ঘন্টা। সকাল 7টা থেকে 3টা পর্যন্ত মধ্যবর্তী সময় 8 ঘন্টা। আর ঢাকা চট্টগ্রামের দূরত্ব কত? কত দেওয়া আছে? 300 কিলোমিটার। 300কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু গড় গতিবেগ বের হয়ে আসবে। কারণ আমরা জানি গড় গতিবেগ সমান কি, মোট যে দূরত্ব থাকবে সেটাকে যে কয় ঘন্টা সময় গেছে সেই সময় দ্বারা ভাগ করলে গড় গতিবেগ বের হয়ে আসে। তাহলে 300 ডিভাইডেড কত? 8 ভাগ করলে কত হয়? 37.5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় গেছে কত? 37.5 কিলোমিটার। তো অ্যান্সার কত নম্বর হবে? খ, 1-এর খ অ্যান্সার। তারপর 2 নম্বর অঙ্কটা দেখি। 2 কি বলা আছে? 2 বলা আছে এক্স ও ওয়াইয়ের মানের গড় 9 এবং জেড ইকুয়ালিটি 12 হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে? এখানে তো আছে এক্স ও ওয়াইয়ের মানের সমষ্টি কত দেওয়া আছে? আচ্ছা, এক্স ও ওয়াইয়ের মানের গড় দেওয়া আছে 9, সুতরাং কি লেখা যায়? সুতরাং লেখা যায় এক্স ও ওয়াইয়ের মানের সমষ্টি। যদি গড় দেওয়া আছে তাহলে 2 গুণন 9 কত হবে? 18। আর জেড এর মান কত দেওয়া আছে? 12। সুতরাং 3টার যোগফল দিয়ে 3 দ্বারা ভাগ করলে কি আসবে? এক্স ওয়াই এবং জেড এর গড় মান আসবে। তাহলে 18 প্লাস 12, 18 প্লাস 12 ডিভাইডেড কত? এই জেড এর মানটা দিছি আর এখানকার এটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের মানের সমষ্টি, তাহলে 3টা, তাহলে 3 দ্বারা ভাগ করতে হবে। 18 12 যদি যোগ করি কত হয়? 30 হয়, আর 3 দ্বারা ভাগ করলে কত হয়? 10, অর্থাৎ অ্যান্সার হবে 10। এটা 2-এর গ নম্বর অ্যান্সার, গতে আছে 10। তারপরে 3 নম্বরে যাই। 3-এ কি বলা আছে? 3-এ বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুইটি কত? ধরি সংখ্যা দুটি, একটা হচ্ছে 5x ধরি, ওপরটি 5x আর 8x ধরি। শর্ত অনুসারে কি বলা আছে? শর্ত অনুসারে বলা আছে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। তো উভয়ের সাথে 2 যোগ করলে 5x প্লাস 2 8x প্লাস 2 কত হয়? 2:3 হয়। তখন সমাধান করি। তাহলে এখানে যেহেতু ইষ্ট আকারে আছে তাহলে কি লিখব? 5x প্লাস 2 ডিভাইডেড কত লেখা যায়? 8x প্লাস 2, 2/3 বা কত? 3 5, আচ্ছা এটা দিয়ে করে 8 2 গুণে 16,
16x প্লাস 2 দুগুণে 4 আর 3 5 15x প্লাস 3 দুগুণে 6। তারপরে 16x মাইনাস 15x সমান 6 মাইনাস 4 বা x সমান কত বেরিয়েছে? 16x থেকে 15x বাদ দিলে কত হয়? x হয়, আর 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে। তাহলে একটি সংখ্যা কি হবে? একটি সংখ্যা 5x, তাহলে 5 গুণন 2, 5 দুগুণে 10, অপর সংখ্যাটি 8x, তাহলে 8 মাইনাস 2, 8 দুগুণে 16। এটা কত নম্বরে আছে? 10 আর 16, এটা ঘতে আছে। তাহলে 3-এর অ্যান্সার কত হবে? ঘ। তারপরে আমি 4-এ যাই। 4-এ কি বলা আছে? চারে বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে ধরি যেহেতু পুত্রের বয়স ছোট হয়, তাহলে ধরি পুত্রের বয়স x, সুতরাং পিতার বয়স কত? পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পিতার বয়স কত হবে? 4 গুণ বলছে না, তাহলে 4x। তারপরে শর্ট কি বলা আছে? 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে, পূর্বে হলে কি হয়? বাদ দিতে হয়। তাহলে শর্ত অনুসারে আর পরে বলে যোগ করতে হয়। তাহলে শর্ত অনুসারে কি হবে? 6 বছর পূর্বে, তাহলে পুত্রের বয়স থেকে 6 বছর বাদ দেই, x মাইনাস 6 ইকুয়াল টু পিতার বয়স থেকে 6 বছর বাদ দেই, 6 বাংলায় লিখি 6, তারপরে 4x মাইনাস 6 কি বলা আছে? পুত্রের বয়সের 10 গুণ। তাহলে পুত্রের বয়সের 10, এটা পুত্রের বয়সের, অর্থাৎ পিতার বয়স হবে পুত্রের বয়সের 10 গুণ। তাহলে পুত্রের সাথে কত গুণ হবে? 10। তাহলে আমার ইকুয়ালটা সমান হবে বা 10x মাইনাস 6 10 60, 4x মাইনাস 6 বা 10x মাইনাস 4x। তাহলে 60 যদি এই পাশে আসে কত হয়? প্লাস হয়, 60 মাইনাস 6। এখানে বিয়োগ করলে কত হয়? 10 থেকে 4 বিয়োগ করলে 6x, আর এখানে কত আছে? 54। সুতরাং x সমান কত হয়? 54/6। তাহলে 6 নং 54। তাহলে x এর মান কত বের হয়েছে? 9। এখন আমার কি আছে? পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এটা এখানে মানটা বসাই দিই। পুত্রের বয়স তাহলে কত হবে? পুত্রের বয়স হবে 9, আর পিতার বয়স হবে তো কত? 4 গুণন 9, 4 9 36, আর পুত্রের বয়স 9। তো 9 আর 36 অ্যান্সার কত নম্বরে আছে? এটা আছে হচ্ছে পিতা ও পুত্রের বয়স 36 আর 9 গতে আছে। 4-এর গ অ্যান্সার, 4-এর গ নম্বরে অ্যান্সার। তারপরে 5 নম্বরে যাই। 5-এ কি বলা আছে? দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। প্রত্যেকটি নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এখানে বলছে দুইটা নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। তাহলে এখানে আমি প্রথম শর্ত দেখি 8 মিনিটে পূর্ণ হয়। তাহলে দুটি নল একত্রে 8 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। আচ্ছা, এখানে ধরি চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ কত? সম্পূর্ণ অংশ 1। এটা সবসময় 1 অংশ ধরে অঙ্কটা করলে সহজ হয়। তাহলে সম্পূর্ণ অংশ 1, অর্থাৎ 8 মিনিটে পূর্ণ হয় 1 অংশ দুইটা নল দ্বারা। সুতরাং দুইটা নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় কতটুকু? 1/8। সুতরাং দুইটা নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয়েছিল কত?
4/8 সমান হাফ অংশ। তাহলে 4 মিনিট পরে কিন্তু বন্ধ করা যায়। ধর 4 মিনিটে আমার হাফ অংশ পূর্ণ হয়ে গেছে। এখন লিখি কি বলা আছে, নল দুটি খুলে দেওয়া 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া, চৌবাচ্চাটি পূর্ণ হতে। তাহলে প্রথম নল যদি বন্ধ থাকে, দ্বিতীয় নল খোলা আছে, তাহলে দ্বিতীয় নল হচ্ছে 6 মিনিটে, তাহলে দ্বিতীয় নলটি হচ্ছে 6 মিনিটে হাফ অংশ পূর্ণ করে। তাহলে এখানে লিখতে পারি, সুতরাং প্রথম নল বন্ধ করাতে দ্বিতীয় নল দ্বারা, এখানে 1 মাইনাস হাফ লিখলেও হয়, আবার যেহেতু হাফ বেরোইছে তার মানে সম্পূর্ণ অংশে অর্ধেক আমার পূর্ণ হয়েছে। আর খালি আছে কত, হাফ অংশ খালি আছে। তাহলে হাফ যেহেতু পূর্ণ হয়েছে, তাহলে কতটুকু খালি আছে, হাফ অংশ খালি আছে। তাহলে দ্বিতীয় নল দ্বারা 6 মিনিটে সেটা পূর্ণ হবে। দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় কত মিনিটে, 6 মিনিটে। সুতরাং দ্বিতীয় নল দ্বারা এক অংশ পূর্ণ হয় 6 গুণন 2 কত মিনিটে, 12 মিনিটে। অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ করতে কত সময় লাগবে, 12 মিনিট সময় লাগে। আবার আচ্ছা ভালো করে দেখে, অঙ্কটা একটু বড় আছে। দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগে, 12 মিনিট সময় লাগে। 6 মিনিটে পূর্ণ হয় কত অংশ দ্বিতীয় নল দ্বারা, প্রথম নলে যদি বের করবো, তাহলে দ্বিতীয় নল দ্বারা 6 মিনিটে পূর্ণ হয়, হাফ অংশ। সুতরাং দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু, 1/6 অংশ। সুতরাং আচ্ছা 6 গুণন 2 হবে 2। সুতরাং 4 মিনিটে পূর্ণ হয়, 4/6 গুণন 2, তাহলে কত হয়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, পরে 1/3 অংশ। এটা আমার কত মিনিটে বের হয়েছে, 4 মিনিটে বের হয়েছে। যেহেতু 4 মিনিট চলার পর কী করা হয়েছিল, প্রথম নলটি বন্ধ করা হয়েছিল। তাহলে দ্বিতীয় নল দ্বারা 4 মিনিটে কত পূর্ণ হয়েছিল, 1/3 অংশ। সুতরাং প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয়েছিল কতটুকু, দ্বিতীয় নল যদি 4 মিনিটে 1/3 পূর্ণ করে, তাহলে হাফ অংশের মধ্যে 1/3 অংশ পূর্ণ করেছিল দ্বিতীয় নল দ্বারা 4 মিনিটে। সুতরাং প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয় কতটুকু, হাফ মাইনাস 1/3। লসাগু করি, 6, 3 মাইনাস 2, 1/6 অংশ। সুতরাং এত অংশ পূর্ণ করে প্রথম নল দ্বারা। আমার দ্বিতীয় নলের তো এই বের হয়েছে, সম্পূর্ণ অংশ পূর্ণ করতে 12 মিনিট সময় লাগে। আর এখন প্রথম নল দ্বারা পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে প্রথম নল দ্বারা 1/6 অংশ পূর্ণ হতে সময় লাগে কত, পূর্ণ হতে লাগে 4 মিনিট। সুতরাং প্রথম নল দ্বারা 1 অংশ পূর্ণ হতে লাগে 4 গুণন 6, 4 6 24 মিনিট। এটাই আমার অ্যান্সার। তাহলে প্রথম নল দ্বারা লাগবে 24 মিনিট, আর দ্বিতীয় নল দ্বারা লাগবে কত, 12 মিনিট। এটা হচ্ছে দ্বিতীয়, এটা আমার বের হয়েছে কোথায়, এইখানে, এই যে 12 মিনিট বের হয়েছিল। ঠিক আছে।
তাহলে অ্যান্সার হচ্ছে 12 আর 24। দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হইতে 12 মিনিট আর প্রথম নল দ্বারা পূর্ণ হইতে 24 মিনিট সময় লাগবে। এটা কত নম্বরে আছে? 12 24। অ্যান্সার গ। অ্যান্সার আমার গ নম্বর, অর্থাৎ 5-এর অ্যান্সার গ। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি 6 নম্বরে যাই। 6 কি বলা আছে? 6 বলা আছে 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা এত টাকা হবে। আচ্ছা, 826 টাকা হবে। আচ্ছা, 826 টাকা সমান কি? সুদ প্লাস আসল, সুদ আসল আর কি। সুদ আসল কত টাকা হবে? 826 টাকা। এখানে কিন্তু আমার বিনিয়োগ অর্থাৎ আসল কিন্তু দেওয়া নেই। ধরি আসল বা মূলধন পি টাকা। সুতরাং সুদ কত হবে? সুদ আই সমান, এই যে সুদ আসল থেকে যদি আসল বাদে তাহলে সেটাই তো সুদ হয়। তাহলে সুদ আসল কত? 826 আর আসল বাদ দিলাম পি, তাহলে এটা হচ্ছে সুদ আই। আর আই সমান আমরা কি জানি? আমরা সমান সরল সুদের আই সমান পি এন আর। এন হচ্ছে বছর, আর সমান সুদের হার অর্থাৎ 4.5%। এটা আর এন কত দেওয়া আছে? এন দেওয়া আছে হচ্ছে 4 বছর। আর আয়ের মান কত বলেছে? 826 মাইনাস পি। তাহলে এটা বসাই দেয়। আয়ের মান কত? 826 মাইনাস পি। আর পিতে এখানে বসাইলে আমি পি হচ্ছে কি আসল ধরা হয়েছে, আসল মূলধন ধরা হয়েছে। পি এর মান দেওয়া নেই, আবার পি এর মানটা বের করতে হবে। তাহলে পি গুণন এন সমান কত বছর আছে? 4 বছর আছে। আর আর এর মান কত? 4.5%, 4.5%। বা আচ্ছা, এই পার্সেন্ট যদি উঠাই দিই তাহলে নিচে কত লিখতে হয়? 100 লিখতে হয়। ঠিক আছে, তাহলে এখন উপরে আমি গুণ করব, আর এটা দ্বারা এই পাশে গুণ করতে হবে। তাহলে 826 যদি 100 দ্বারা গুণ করি কত হয়? 8 2 6 100 মাইনাস 100 পি, 100 পি সমান, তাহলে 4 আর 4 16, 16 17 18, 18 পি, 18 পি। এই পাশেই করি। সুতরাং 100 যদি এই পাশে আসে কত হয়? প্লাস হয়, তাহলে কত হয়? 118 পি সমান কত লেখা যায়? 8 2 6 0 0। সুতরাং পি সমান 8 2 6 0 0 ডিভাইডেড 118 ভাগ করলে কত হবে? 700। 27টা 56, 7কে 7, 8 9 10 করব কি 6 7 42 কি 27টা 56, 7কে 7, 8 9 10 করব 12, 12 2 7কে 7 8। ঠিক আছে, 700। অর্থাৎ মূলধন কত হবে? 700 টাকা। 700 টাকা কত নম্বরে দেওয়া আছে? গতে দেওয়া আছে। অর্থাৎ অ্যান্সার হবে 6-এর গ। 6-এর গ নম্বর অ্যান্সার। ভালো করে অঙ্কটা দেখেন। তারপরে আমি পরের অঙ্কটা দেখাই। 8 নম্বর। 8-এ কি বলা আছে? 8-এ বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি সমান 8 এবং এক্স ওয়াই সমান 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 8, এক্স ওয়াই মান কত দেওয়া আছে? 7, আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত আছে? সুতরাং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান। তাহলে এটার সমান আমরা কি জানি? সূত্র এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত দেওয়া আছে? 8 লিখলাম, প্লাস 2 গুণন এক্স এর মান কত দেওয়া আছে? 7, 8 প্লাস 7 গুণে 14, 8 আর 14 যোগ করলে কত হয়? 22 হয়। অর্থাৎ অ্যান্সার হবে 22। এটা কত নম্বরে দেওয়া আছে? 8-এর গ। 8-এর গ নম্বর অ্যান্সার। তারপরে 9 নম্বর দেখাই। 9 নম্বরে কি বলা আছে?
নয় বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে, আচ্ছা এটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে ভূমি ধরি বি আর অপর দুইটা বাহু ধরি এ। তো অপর দুইটা বাহু এ সমান কত দেওয়া আছে 10 মিটার আর ভূমি বি সমান কত দেওয়া আছে 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/2 b/4 অর্থাৎ ভূমি বাই 4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটাই, স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, সূত্র ঠিক আছে। তাহলে বির মান কত দেওয়া আছে? বির মান অর্থাৎ ভূমির মান কত দেওয়া আছে 16, তাহলে 16/4। আচ্ছা আমি একটু ইংলিশে লিখি। তাহলে বির মান কত দেওয়া আছে 16/4। তারপরে 4 গুণন এর মান কত দেওয়া আছে 10 দেওয়া আছে, তো 10 স্কয়ার মাইনাস বির মান কত দেওয়া আছে, বির মান হচ্ছে ভূমি কত দেওয়া আছে 16 স্কয়ার। এবার আমি করি, এটাকে কাটিয়ে দিলে কত হয়? আচ্ছা কাটাকাটি কি একবারই করবো নাকি? আচ্ছা এখান থেকে করে দিই, 4 4 16। তারপরে এখানে কত হয় 4, 100 উপরে স্কয়ার 100 আর 4 সাথে গুণ করলে কত হয় 400 মাইনাস 16 উপর স্কয়ার, তাহলে 16 কে স্কয়ার করলে কত হয় 256। তারপর 4 গুণন এখানে বিয়োগ করলে কত আসে 400 মাইনাস 2 5 6 144। 4 গুণন 144 কে রুট করলে কত হয় 12, তাহলে 4 বড় 48 বর্গ মিটার। এটা আমার অ্যান্সার 48 বর্গ মিটার। এটা কততে আছে 8 এর ঘতে আছে, এটা আমার অ্যান্সার 9 নম্বরের ঘ অ্যান্সার। লাস্ট অঙ্কটা করি 10 নম্বর। 10 কি বলা আছে একটি রেখার উপর অঙ্কিত কি বলা আছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের, আচ্ছা ওখানে রেখা বলা আছে, এটা সরলরেখা হবে আর কি, রেখা মানে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে ধরি সরলরেখাটি সমান x, তাহলে সরলরেখাটির যদি x হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? যদি বর্গ বলছে এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, তাহলে এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল সমান কত হবে x²। আর সরলরেখার অর্ধেক সমান কত x/2, তাহলে x/2 এর উপর ক্ষেত্রফল সমান কত x/2 হোল স্কয়ার। ঠিক আছে, আমি সংক্ষেপে করে দিলাম। তারপর বলছে ওই রেখার অর্ধেক উপর অঙ্কিত বর্গের কত গুণ, তাহলে বড়টা মাইনাস কত গুণ বের করে যে বড়টা ডিভাইডেড ছোটটা করতে হয়, তাহলে x² এটা হচ্ছে বড় অর্থাৎ সম্পূর্ণ, আর অর্ধেকের উপর কত হয়েছে x/2 স্কয়ার। তাহলে এবার করি x² ডিভাইডেড 4, তারপরে x² 1, তারপরে 4 গেল উপরে x² কেটে গেল, তাহলে x² কেটে গেছে কত বলেছে 4, অর্থাৎ 4 গুণ হবে। যেটা এই সরলরেখার উপর বর্গক্ষেত্রের অর্ধেক উপর বর্গক্ষেত্রের কত গুণ হবে 4 গুণ। এটা আমার অ্যান্সার। 4 গুণ কত নম্বরে আছে গতে আছে, 10-এর গ অ্যান্সার। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন। যদি কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।